4 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাসান মাহমুদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, জাতিসংঘ মহাসচিবের আগমন নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ পরেই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তিনি এমিরেটসের একটি ফ্লাইটে বিকেল 5টা নাগাদ কিন্তু এখানে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু এখন পর্যন্ত এখানকার সবশেষ পরিস্থিতি। এবং আমরা দেখছি যে তার আগমনকে উপলক্ষে আসলে এখানকার এয়ারপোর্টে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে ভিআইপি গেট যেখান দিয়ে জাতিসংঘের মহাসচিব সেখানে বের হবেন, সেই গেটে কিন্তু ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং আশেপাশে দেখছি যে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু ব্যাপক তৎপর এখানে, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে এখানকার প্রশাসনের পক্ষ থেকে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক 5টার নাগাদ তিনি এখানে পৌঁছবেন এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকেই তিনি সরাসরি তার জন্য নির্ধারিত যে হোটেল সেখানে তিনি যাবেন এবং আগামীকালকে সকালে তিনি জাতিসংঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এবং সেই সাক্ষাৎ শেষেই কিন্তু তিনি কক্সবাজারে উদ্দেশ্যে যাবেন। সেখানে কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে মত বিনিময় সভা যোগ দিবেন এবং একই সাথে কক্সবাজার রোহিঙ্গা বিষয়ক যেসব কর্মকর্তা এবং এনজিওরা সেখানে কাজ করছে সেসব এনজিওর কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কয়েকটি মত বিনিময় সভা রয়েছে। এরপরে কিন্তু জাতিসংঘের মহাসচিব তিনি রমজানের সাথে সংহতি জানিয়ে মুসলমানদের প্রতি তার যে সহমর্মিতা সেটি জানিয়ে রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতার মাহফিলে যোগ দিবেন। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যোগ দিবেন সেই ইফতার মাহফিলে। সেখানে কমপক্ষে 1 লাখ রোহিঙ্গা এই ইফতার মাহফিলে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে তিনি শুক্রবারই কিন্তু তিনি ঢাকায় ব্যাক করবেন এবং পরবর্তীতে 16 তারিখ তিনি জাতিসংঘের যে ঢাকা কার্যালয় রয়েছে সেখানে যাবেন। এরপরে কিন্তু তার সফর সেখানে শেষ হবে এবং 16 তারিখে তিনি এখান থেকে ঢাকা ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। স্নেহা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম জাতিসংঘ মহাসচিবের আগমন নিয়ে সর্বশেষ তথ্য।